নজর রাখবো পরবর্তী সংবাদে। ইদানিংকালে প্রায় প্রত্যেকটা দিন বিশালগড়ে অপরাধমূলক কর্মকাণ্ডে রীতিমতো খবরের শিরোনামে উঠে আসছে এবং সেক্ষেত্রে সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে বারবার কিন্তু পুলিশের ভূমিকা নিয়েই ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা। আজকের দিনে দাঁড়িয়েও কোনো ব্যতিক্রম হয়নি, কেননা সেক্ষেত্রে এমনই অভিযোগ উঠে আসছে যে দুষ্কৃতিকারীরা রীতিমতো হানা দিচ্ছে মানুষের বাড়ি ঘরে। তারই মধ্যে তাপস দেবনাথ নামের একজন ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে দুষ্কৃতিকারীরা। সোমবার রাতে বিশালগড় থানাধীন অফিস জেলার নতুন পল্লী এলাকার তাপস দেবনাথের বাড়িতে একদল দুষ্কৃতিকারীরা হানা দিয়ে বৃদ্ধা মহিলাকে লোহার রড দেখিয়ে ৭৫,০০০ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে, এমনই অভিযোগ। এবং এই ঘটনাটি থানায় জানানোর পরেও প্রশাসন চোরকে ধরতে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তবে হ্যাঁ, বলাই বাহুল্য যে বিশালগড় অত্র এলাকা জুড়ে বৃদ্ধি পাচ্ছে এই রকম ঘটনা। দুষ্কৃতিকারীদের রীতিমতো একটা ঊর্ধ্বমুখিতা লক্ষ্য করা গেছে, যদিও সেক্ষেত্রে পুলিশ কেন ব্যবস্থা গ্রহণ করছে না তাদের ধরতে, এই নিয়ে এবার অভিযোগ তুলছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। কি বলছেন সেখানে আহতের পরিবারের পক্ষ থেকে, শুনুন। কি দেখছেন আপনি বাড়িতে? কতজন আছিল? 3 জন আসলে, একজন ঠাওয়ার ঘরে ঢুকছে আর একজন এবারে হিসাবপত্র করে কি আনো ঢুকছে আর একটা আনো ঢুকছে। তাদের হাতে কালকে আমার আয়া দেখে চুরি টুরি করে নিয়ে গেছে গা, মাছ তো এদিকে মাঝে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখাইছে। তারপরে এই ঘর ঠাকুর ঘর তো ঠাকুর অলঙ্কারটি নিছে, এরপরে এর বাবু অফিস ঘর থেকে ৭৫,০০০ টাকা লয়ে গেছে। আর এদিকে আমার যা স্বর্ণ টর্ণ আছে সব লয়ে গেছে। কই গেছেন কালকে? হ্যাঁ, কালকে আমার দেওয়ার কালী পূজা ছিল। কোন জায়গা ধরে? এটা উত্তর বজপুর। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এলআইসি করে। কত টাকা ছিল? ৭৫,০০০ টাকা কালেকশনের টাকা। আর আদার্স কিছু নিছে? আর কিছু আদার্স কিছু আমার স্বর্ণ জিনিসটি আর কিছু রূপা টুপা ছিল। কয়টা নাগাদ আইসে টের পাইছেন আমরা? আমরা টের পাইছি, আমরা ফোন গেছে 10টা 10:30 বাজে, তার সঙ্গে সঙ্গে আমরা আয়া পড়ছি। আপনার বাড়িতে কে আছিল? বাড়িতে আমার বুড়া মা ছিল, মা ছিল চুরি করে গেছে। পরে এবার বাইরে তার লক লাগিয়ে দিয়ে গেছে। পরে মা পরে যে ডরে পরে চিল্লাচিল্লি করছে, মানুষ আইছে। তাইতে কি জানতে পারছেন? হ্যাঁ, আপনার মা কি কইছে? আমার মা কইছে আমার কইছে রড দিয়ে বাড়ি দিবে, চিল্লি দিলে। কতজন আছিল? এই সংখ্যা 2 জন ছিল। একজন ছিল একটু লম্পা টম্পা কইরা, আরেকজন ছিল বাট্টি কইরা, প্যান্ট ঠিক ওয়াটার প্যান্ট ছিল। কি জায়গা ধরে? কোন জায়গা ধরে? এটা নতুন পল্লী, অফিসটা নতুন পল্লী। কি নাম্বার মালিকা? তাপস দেবনাথ। পুলিশ আইছে না? কত? হ্যাঁ, পুলিশ আইছে। পুলিশ আইছিল। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং এক্ষেত্রে প্রত্যেকটা দিন এইভাবেই চুরি, ছিনতাই এবং দুষ্কৃতিকারীদের হানা রীতিমতো লেগেই রয়েছে বিশালগড় জুড়ে। তবে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করছে না কেন, সেই নিয়ে অভিযোগ তারা তুলছেন। এবং এক্ষেত্রেও প্রশাসনের চরম ব্যর্থতার ফলে এই ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বিশালগড় জনগণের, এমনটাই দাবি। অতি সত্বর যে বিশালগড় থানার যিনি ওসি রয়েছে সঞ্জিত সেন, ওনাকে যেন অন্যত্র স্থানে সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার সকালে চুরি কিংবা দুষ্কৃতিকারীদের এই ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন তাপস দেবনাথের বৃদ্ধা মা সহ তার স্ত্রী। তবে দেখার বিষয় আগামী দিনে এই অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে কিংবা রুখতে কি ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।